আজ আমাদের আলোচনার বিষয় হলো প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশন হয় কি? বেসিক্যালি আমরা প্রাইজকে দেখে অনেক কিছু বোঝার চেষ্টা করি। কিন্তু আমাদের বুঝতে হবেটা কি? আমি আপনাদের বলছি, মার্কেটের মধ্যে ২ ধরনের প্লেয়ার আছে। এক হলো বায়ার আর ২ হলো সেলার। তো এই বায়ার এবং সেলার এই দুজনের মধ্যে সবসময় একটা লড়াই চলতেই থাকে। আপনি ট্যাগ অফ ওয়ারের খেলা দেখেছেন? যেখানে দড়ি ধরে টানাটানি হয়। এপারে কিছু লোক হয়, ওপারে কিছু লোক হয়, যা দড়ি ধরে টানাটানি করে। কিন্তু এটুকু কনফার্ম যে ২ পারের লোকই এফোর্ট বাড়ে। মানে চেষ্টা করে। কিন্তু জেতে একটি দল। তো সেরকম এখানে বায়ার্স আছে, সেলার্স আছে। হয় বায়ার জিতবে, নয় সেলার জিতবে। তো টাগ অফ ওয়ার থেকে আজ প্রাইজ অ্যাকশন কে বুঝতে পারবে। কিন্তু আল্টিমেট কি হবে? একটা সাইড আরেকটা সাইডকে টেনে নিয়ে যাবে। ব্যাস! এখন আমাদের বায়ার এবং সেলারের সাইকোলজিকে বুঝতে হবে। মার্কেটে কি হবে তার অ্যানালিসিস আপনি প্রাইসকে দেখে করবেন। যখন আপনি প্রাইস অ্যানালিসিস এর ভিতর ট্রেড করবেন, প্রাইস অ্যাকশন এর ভিতর ইন্ডিকেটর আসে না। RSI, MACD, সুপার ট্রেড আর যে কোনো ইন্ডিকেটর উপরে আছে, প্রাইস অ্যাকশন এর ভিতরে আসে না। কেননা এটা বলা হয় প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর। সব ইন্ডিকেটর প্রাইসকেই ফলো করে। এখন বায়ার এবং সেলারের সাইকোলজি প্রাইস থেকে জানতে পারবেন। সাইকোলজি আর আমরা এটাও জানতে পারবো যে মার্কেটে কে বেশি শক্তিশালী। যে বেশি শক্তিশালী হবে, যদি বায়ার্স শক্তিশালী হয়, তো বায়ার্স মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। আর যদি সেলার বেশি শক্তিশালী হয়, তো সেলার মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে। এখন এটা শেখার জন্য আপনাকে ৪ টে জিনিস বুঝতে হবে। মানে প্রাইস অ্যাকশন কে শেখার জন্য আপনাকে ৪ টে জিনিস বুঝতে হবে। ১ ট্রেন্ড কি বুঝতে হবে? ট্রেন্ড আমার ভিডিও আছে টেকনিক্যাল অ্যানালিসিস ভিডিওতে আপনি ট্রেন্ডকে দেখে নিতে পারেন। ২ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে বুঝতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর আমার ভিডিও আছে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। ৩ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কে বুঝতে হবে। আর ৪ প্যাটার্ন কে বুঝতে হবে। আর আমরা এখনো ইন্ডিকেটরের কথা বলিনি। আপনি চাইলে টেকনিক্যাল অ্যানালিসিস এর জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। কিন্তু ইন্ডিকেটরের আগে আপনার সিম্পল প্রাইস অ্যাকশন কে বুঝতে হবে। তো আমরা এখন চার্টে যাবো আর এই ৪ টে জিনিসকে বুঝবো। প্রাইস অ্যাকশন এর ভিতরে আপনার ৪ টি জিনিস বলেছি। ৪ টি জিনিস এখন ডিসকাস করব আপনাদের সামনে। সবথেকে আগে ক্যান্ডেলকে বোঝাটা জরুরি। সুতরাং এখানে আপনার ২ রকমের ক্যান্ডেল দেখতে পাবেন। ১ গ্রিন ক্যান্ডেল আর ২ রেড ক্যান্ডেল। এখন আপনার ক্যান্ডেলের ভিতরে কি দেখতে হবে? এক্সাম্পলের জন্য এখানে একটা ক্যান্ডেল নিয়ে নিচ্ছি। এটা ক্যান্ডেলের বডি বলবো। আর এই নিচে নেমে গেছে, ওপরে উঠে গেছে, এটাকে আমরা শ্যাডো বলবো। শ্যাডো বা উইক বলবো। এটাকে শ্যাডো বা উইক বলবো। আর গ্রিন ক্যান্ডেল ওপেন সবসময় নিচে থেকে হয়।
আর ক্লোজ ওপরে হয়, আর রেড ক্যান্ডেল ওপেন সবসময় ওপরে হয়, আর ক্লোজ নিচে হয়, আর হাই আর লো সবসময় সেম থাকে। এই উপরের দিকে উঠে গেছে এটা হাই, আর এটা নিচে লো। এটা রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল দুটোর ক্ষেত্রেই সেম হয়, হাই লো। যদি একটা ক্যান্ডেল দেখেন, যদি ক্যান্ডেলটা গ্রিন কালারের হয়, তো এই গ্রিন কালারের ক্যান্ডেলের মধ্যে আপনি কি দেখবেন? এটা হাই, এটা লো। এখানে ওপেন হবে, এখানে ক্লোজ হবে। আর যদি আপনি একটা ক্যান্ডেল দেখেন, সেটা যদি রেড কালারের হয়, তো এর মধ্যে আপনি কি দেখবেন? এখানে ওপেন হবে, এখানে ক্লোজ হবে। এটা হাই হবে, এটা লো হবে। বাস এই ৪ টে জিনিস আমি জানতে পারবো। বাস ক্যান্ডেল এইটুকুই আমরা জানতে পারবো। সুতরাং এখন আমরা শুরু করব। এখন আমরা প্রাইস অ্যাকশন দেখছি। এখন আমরা কোনো ইন্ডিকেটর ব্যবহার করিনি। সুতরাং এখন সবথেকে ১ম এ আমি বলেছি সবথেকে আগে ট্রেন্ড দেখব। এখন এখানে ধরুন আপনি কোনো অ্যানালিসিস করেননি। আপনি শুধু মার্কেটে আসবেন আর দেখবেন কি হয়েছে। আপনি দেখলেন এখান থেকে প্রাইস আপ ট্রেন্ড নিয়েছে, মানে প্রাইস উপরের দিকে গেছে, আবার নিচের দিকে গেছে, আবার উপরের দিকে গেছে, আবার নিচের দিকে গেছে। এখন আপনি কি দেখতে পাচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড নিয়েছে, এখানে হাই তৈরি করেছে, এখানে লো তৈরি করেছে, এখানে হাই তৈরি করেছে, এখানে লো তৈরি করেছে। কিন্তু ইম্পোর্টেন্ট কি? ইম্পোর্টেন্ট হলো এই যে লোটা তৈরি করেছে, এই লোটাকে ব্রেক করতে পারিনি। তাই এই লোটাকে ব্রেক করতে পারিনি। তাই এটাকে আমরা হায়ার লো বলবো। এটাকে আমরা তাই হায়ার লো বলবো। তো প্রাইস এখান থেকে আবার উঠতে শুরু করেছে। তো এখানে গিয়ে প্রাইস রিভার্সাল এর সিগন্যাল দিয়েছে। মানে এখান থেকে প্রাইস ডাউন ট্রেন্ড এর সিগন্যাল দিয়েছে। কিন্তু ডাউন ট্রেন্ড আসেনি। ডাউন ট্রেন্ড আসতে গেলে আপনাকে এই সাপোর্টটাকে ভাঙতে হবে। এই সাপোর্টটা ভাঙলে তবেই ডাউন ট্রেন্ড আসবে। তো এখন প্রাইস আপ ট্রেন্ডেই আছে। তো এই লো গুলো যদি আমি কানেক্ট করে দিই, তো একটা ট্রেন্ড তৈরি হয়ে যাবে। এই ট্রেন্ডকে নেওয়ার জন্য আপনি একটা ট্রেন্ড লাইন প্লট করতে পারেন। তো এখানে কিছু টুলস আছে যেটা আপনার জানা জরুরি আছে। আপনি এখানে লো গুলোকে জুড়ে দেবেন। তো ট্রেন্ড লাইনে যাবেন, গিয়ে এই যে লোস আছে, এই লোস গুলোকে আপনি জুড়ে দেবেন। জুড়ে দিলে ওখানে একটা ট্রেন্ড লাইন প্লট হয়ে গেল। আমি আপনার সবসময় বলেছি যে প্রাইস একটা ট্রেন্ডে চলে। ওই প্রাইস সাপোর্ট নেয় ট্রেন্ড লাইনে। তো প্রাইস বারবার ট্রেন্ড লাইনে আশেপাশে আসার চেষ্টা করবে। যদি ট্রেন্ড লাইন আমাদের ব্রেক হয়ে যায়, তো এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু ওই টাইমে আমাদের ভলিউম দেখতে হবে। ভলিউম হলো একটা ইন্ডিকেটর। তো আমরা ইন্ডিকেটরে গিয়ে ভলিউম লিখব। ভলিউম লিখলে ভলিউম ইন্ডিকেটর কানেক্ট হয়ে যাবে। আর নিচে এখানে আপনি দেখতে পাবেন, ভলিউম দেখতে পাবেন। এখানে আমি ভলিউম ইন্ডিকেটর কেন নিয়েছি? এখন আমরা ধরে নিচ্ছি ট্রেন্ড লাইন আমাদের সাপোর্টের কাজ করে। এখন যদি প্রাইস নিচে চলে যায়, এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে দেয়, তো এখানে আমাদের ভলিউম দেখতে হবে। ভলিউম যদি কোনো বড় ভলিউম আমরা দেখতে পাই, তো এখানে আমরা বুঝতে পারবো ট্রেন্ড চেঞ্জ হবে। এখানে যদি আমরা কোনো বড় ভলিউম দেখতে পাই, তো এখানে তখন ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো প্রাইস অ্যাকশনকে বুঝতে গেলে আমি বলেছি আমাদের ৪ টি বিষয়কে বুঝতে হবে। তার মধ্যে ট্রেন্ড হলো ১ নাম্বার বিষয়। তো ট্রেন্ডকে আমরা বুঝে নিলাম। এখন আমরা
প্রাইস অ্যাকশনের দ্বিতীয় বিষয় বুঝবো, সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এক হলো আমার সাপোর্ট ট্রেল লাইন আছে, এখনকার জন্য আমাদের সাপোর্ট ট্রেল লাইন আছে। এখন ট্রেল লাইনের পর দ্বিতীয় জিনিস যেটা চাই সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জন্য হরিজন্টাল লাইন এখনকার জন্য নিয়েছি। এখন আমার দেখতে হবে লাস্ট সুইং কোথায় এসছে। সুইং মানে সেখানে থেকে প্রাইস উপরের দিকে না গিয়ে নিচের দিকে যাচ্ছে। তো এটা হলো আমাদের লাস্ট সুইং। প্রাইস উপরের দিকে যাওয়ার বদলে নিচের দিকে যাচ্ছে। যেখানে সুইং এসছে, তো এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে এটা। একটা সাপোর্ট আমার ট্রেল লাইন দিয়ে দিয়েছে। দ্বিতীয়তে আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে হবে। এখন দেখুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটা জোন হয়। তো আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন তো বেশি ভালো হবে। কিন্তু লোক হরিজন্টাল লাইন নেন। কারণ এটা একটা বেসিক টুলস। এখানে প্রাইস রিজেকশন নিয়ে নিয়েছে। তো প্রাইস যদি নিচের দিকে যায়, তো প্রাইস কোন পর্যন্ত যাবে? প্রাইস এই ট্রেন লাইন পর্যন্ত যাবে। প্রাইস নিজের সাপোর্ট পর্যন্ত যাবে। আ কিছুটা উপর নিচে হতে পারে। আর ট্রেন লাইন আমরা প্লট করেছি কিভাবে? এই নিচের এই লোগুলো কানেক্ট করে দিয়েছি আমরা। জুড়ে দিয়েছি, তো আমরা ট্রেন লাইন তৈরি হয়েছে। ঠিক আছে? এখন এখানে সাপোর্ট হয়েছে আর উপরে রেজিস্ট্যান্স হয়েছে। এখন পরের দিকে আমি চার্ট প্যাটার্নের কথা বলবো। প্রাইস যখন বারবার উপর নিচে যাচ্ছে, তো প্রাইস চার্টের ওপর কিছু প্যাটার্ন তৈরি করছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো আমি চার্ট প্যাটার্নের বিষয়ে পরের দিকে বলবো। এখন আজকের জন্য এর কাছে আমি একটা হরিজন্টাল লাইন প্লট করে দেখি যে আর কি রেজিস্ট্যান্স আছে প্রাইসের জন্য। তো প্রাইস যদি এখান থেকে নামতে শুরু করে প্রাইস কোন পর্যন্ত যাবে? প্রাইস নিজের সাপোর্ট পর্যন্ত যাবে। এই লাস্ট সুইং আছে, লাস্ট সুইং পর্যন্ত যাবে। তো এখান থেকে ট্রেল লাইন আমি টেনে দিয়েছি। ট্রেল লাইন যদি ব্রেক করে দেয়, তো প্রাইস নিজের সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। তো হলো এটা ১ নম্বর সাপোর্ট। এখান থেকে প্রাইস যদি নামতে শুরু করে, তো প্রাইস এই ২ নম্বর সাপোর্ট থেকে আবার বাউন্স ব্যাক মানে ওঠার চেষ্টা করবে। এখন যদি প্রাইস উপরের দিকে উঠতে শুরু করে, তো প্রাইস এই রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, ২য় রেজিস্ট্যান্সে যাবে। আর যদি প্রাইস নিচের দিকে নিচের দিকে যায়, তো এই সাপোর্টকে যদি ব্রেক করে যায়, তো ২ নম্বর সাপোর্ট পর্যন্ত যাবে। সিম্পল। এখন প্রাইস অ্যাকশনের ৩য় বিষয় আমরা জানবো সেটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এক্সাম্পল হিসাবে প্রাইস নিচের দিকে নামছে। চার্টের নিচের দিকে যদি এই ধরনের ক্যান্ডেল দেখতে পান, সেটা লাল হতে পারে বা সবুজ হতে পারে। তো এটা কি বলার চেষ্টা করে? তো এই ক্যান্ডেল এটা বলার চেষ্টা করে যে প্রাইস নিচে পর্যন্ত গেছে, কিন্তু প্রাইস আবার উপরের দিকে চলে গেছে। তো এটা উপরে যাওয়ার শক্তি কে দিয়েছে? উপরে যাওয়ার শক্তি বায়ার দিয়েছে। বায়ার এখানে বসে আছে। একে আপনি পিন বলতে পারেন বা হ্যামার বলতে পারেন। হ্যামারের ভিতর ক্যান্ডেলের বডি ডবল শ্যাডো হওয়া চাই। ব্যাস এটাই নিয়ম। তো এখানে বডি ডবল শ্যাডো আছে। এর মানে এটা একটা হ্যামার। হ্যামার তৈরি হবে তো প্রাইস উপরের দিকে যাবে। আর এর নিচে আপনি স্টপ লস নিয়ে ট্রেড করতে পারেন। তো আমি এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্বন্ধে বেশি কিছু বলছি না। আপনি শুধু এটাই জেনে নিন যে প্রাইস অ্যাকশনের ভিতরে এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকতে পারে। বেসিক জিনিসটা আপনি জেনে নিন। তো এখন আমরা প্রাইস অ্যাকশনের ভিতর ৪র্থ যে বিষয় আছে চার্ট প্যাটার্ন, সেটা সম্বন্ধে জানবো। তো এখানে আমি একটা সাপোর্টের লাইন টেনে দিয়েছি। প্রাইস নিচে গেল, ওপরে গেল, নিচে গেল, আবার উপরে গেল। তো এটাকে আমরা যে চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, তো এটাকে আমরা ডবল বটম বলবো। ডবল বটমের ভিতরে বেসিক্যালি আমরা কি দেখবো? একটা নেক লাইন দেখবো। এই আমরা নেক লাইন। তো এই নেক লাইনের ব্রেক করলেই আমরা এন্ট্রি নেব। আর এই নিচে থেকে এই নেক লাইন পর্যন্ত যে ডিফারেন্স আছে, যে দূরত্ব আছে, তো এটা আমাদের টার্গেট হবে। তো এই টার্গেট আমরা বেসিক্যালি আমরা পেয়ে যাব।
তো এটা আমি জানছি কি করে? আমার চার্ট প্যাটার্ন সম্বন্ধে আমার ধারণা আছে। তো আপনার যদি চার্ট প্যাটার্ন সম্বন্ধে কিছু ধারণা থাকে, তো আপনি ট্রেড করতে পারবেন। এখন স্টক মার্কেটে ট্রেড করার সময় আপনার মাথায় সবসময় এটা রাখতে হবে যেন আমার ক্যাপিটাল না যায়, আমার মূলধন যেন না যায়। প্রফিট করবো, কত করবো সেটা পরের কথা। কিন্তু আমার ক্যাপিটাল যেন না যায়। তো স্টক মার্কেটে এসে ১ম এই যেন আমার প্রফিট ২ গুণ হয়ে যাবে, ৩ গুণ হয়ে যাবে, এটা কখনোই ভাববেন না। আপনি ভাবলে এটা ভাবতাম যে আমার ক্যাপিটাল যেন না যায়। আপনার যদি ক্যাপিটাল না থাকে তো আপনি ট্রেড করবেন কিভাবে? সুতরাং আপনি যেটা বলছেন সেটা হলো বেসিক প্রাইস অ্যাকশন। তো আপনি যত সময়ের সাথে সাথে তত আপনি মার্কেট নিয়ে টাইম দেবেন, আপনি তত বেশি শিখতে পারেন। কেননা একটা চার্ট থেকে কখনোই বোঝা যায় না কি হচ্ছে, কি তৈরি হচ্ছে। সুতরাং আপনি যত মার্কেটকে টাইম দেবেন, আপনি তত শিখতে পারবেন। আপনি যদি প্রতিদিন মার্কেটকে টাইম দেন, আপনি কিভাবে চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, আপনি বুঝতে পারবেন। তো আজ আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।